সন্তান মানেই ভালোবাসা, স্নেহ এবং নিরাপত্তার ছায়া। কিন্তু যদি সেই সন্তানই হয় এক জননীর অনলাইন জনপ্রিয়তার সিঁড়ি, তাহলে সমাজ যেমন ব্যথিত হয়, আইনও তখন নীরব থাকে না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি। সম্প্রতি বাংলাদেশের সাভার উপজেলার এক আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা, যিনি ক্রিম আপা নামে পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ক্রিম আপা গ্রেফতার হওয়ার খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমাজের নানা স্তরে প্রতিবাদের ঝড় ওঠে। ক্রিম আপার গ্রেফতার হওয়ার মূল কারণ ছিল তার অনলাইন কন্টেন্টে নিজের শিশু সন্তানদের সঙ্গে নিষ্ঠুর আচরণ। অভিযোগ রয়েছে তিনি তার শিশুকন্যাকে জোর করে কেক জাতীয় খাবার মুখে ঢোকানোর চেষ্টা করেন এবং তা ভিডিও করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু এতটুকুই নয়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ শিশুদের প্রতি এমন আচরণের বিরুদ্ধে সরব হয়। এমনকি আরও জানা গিয়েছে, একাই ১০০ নামের একটি শিশু সুরক্ষা আন্দোলনের সংগঠন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে। এই ঘটনায় সন্তানকে ব্যবহার করে ভিউ ব্যবসা করার অভিযোগও উঠে আসে। এর প্রেক্ষিতে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, যা শেষ পর্যন্ত শিশু নির্যাতনের প্রকৃত উদাহরণ হিসেবে গণ্য হয়। পুলিশের তদন্তে জানা যায়, শারমিন শিলা ১ বছর ধরে তার ২ শিশু সন্তানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরিতে ব্যবহার করে আসছিলেন। ভাইরাল হওয়ার লোভে শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন, যা তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। এই ঘটনা সমাজের নানা স্তরে এক প্রকার ঘৃণা এবং সচেতনতা তৈরি করেছে। কন্টেন্ট ক্রিয়েটররা যাতে জনপ্রিয়তা এবং অর্থের লোভে শিশুদের ব্যবহার না করে সে বিষয়ে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। আশুলিয়া থানার ইনভেস্টিগেশন অফিসার কামাল হোসেন জানান, সমাজসেবা অধিদপ্তরের লোকজন শিশুদের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে শিশুদের মানসিক চিকিৎসা এবং সুরক্ষা ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।